বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ এবং পাকিস্তান দ্বিতীয় টেস্ট সিরিজ শুরু হয়েছে আজ থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সকাল 10 ঘটিকার সময় শুরু হয় আজকের এই দ্বিতীয় টেস্টের প্রথম সিজন। টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ টাইগারদের। এই টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমেই কিন্তু তারা উইকেট হারাতে হয়। এই মুহূর্তে আমরা যদি আপডেটটা জানিয়ে দিই, বাংলাদেশ এবং পাকিস্তানের আপডেটটা যদি আমরা আপনাদেরকে জানাতে চাই, 0 রানের মাথায় মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন। এর পরবর্তীতে মাহমুদুল হাসান জয়ের আউটের পর তানজিদ হাসানও কিন্তু 26 রানে আউট হতে হয়, পাশাপাশি 22 রানে আউট হতে হয় মুমিনুল হককে। এরপরে কিন্তু মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের সেই বারটা কাঁধে তুলে নেন। এখন পর্যন্ত লাঞ্চের আগ পর্যন্ত বাংলাদেশ দল মূল্যবান 3টি উইকেট হারিয়েছে, 101 রানের একটা লিডের দিকে এগিয়ে যাচ্ছে। 26টি ওভার তারা মোকাবেলা করেছে। এই মুহূর্তে লাঞ্চ চলছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দেখা যাক। সিলেটের আকাশে কিন্তু প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির কারণে কিন্তু সিলেট টেস্ট পর্বটি ঢাকাতে নেওয়ার পরিকল্পনা চলছিল, কিন্তু পরবর্তীতে বিসিবি সেটা সিলেটে নিয়ে আসে। সুপ্রিয় দর্শক, লাঞ্চের পর আবারও টাইগাররা মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। বলে রাখি, পাকিস্তানের যারা বোলিং করেছেন তাদের মধ্যে অন্যতম ভালো বোলিং করেছিলেন মোহাম্মদ আব্বাস এবং খুররাম শেহজাদ। তারা কিন্তু ভালো বোলিং করেছেন। মূল্যবান 3টি উইকেটের মধ্যে একটি উইকেট পেয়েছেন খুররম শেহজাদ এবং মোহাম্মদ আব্বাস 2টি করে উইকেট নিয়েছেন এবং একটি উইকেট খুররম শেহজাদ নিয়েছেন। পাশাপাশি আরও ভালো বোলিং করেছে সালমান আলী আগা করেছেন, হাসান আলীও করেছেন, সাজিদ খানও পাকিস্তানের হয়ে ভালো বোলিং করেছেন সিলেটের মাঠে। দেখার বিষয় এখন পর্যন্ত সিলেটের মাঠে তাদের পরবর্তী ফিল্ডিং বা বোলিং ইনিংসগুলো কতটুকু কাজে আসে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুদ্দিন আজাদ সাগর, জিএসএন স্পোর্টস।